আর মাত্র 12 ঘন্টা, এরপরই বাংলাদেশ ক্রিকেটের একটা হেস্তনাস্ত হয়ে যাবে। আমরা টি-20 বিশ্বকাপ ভারতে গিয়ে খেলবো নাকি খেলবো না তার সিদ্ধান্ত হয়ে যাবে। এবং আইসিসি আমাদের 24 ঘন্টার ডেডলাইন দিয়ে গেছে, যার 12 ঘন্টা অলরেডি চলে গেছে। আর 12 ঘন্টা, এই 12 ঘন্টায় আপনি রেজাল্ট পাবেন যে আইসিসি থেকে যেই রেজাল্টটা আসবে যে আপনি আসলে খেলবেন কি খেলবেন না, এই সিদ্ধান্তটা আপনাকে পুরোপুরিভাবে জানিয়ে দিতে হবে। এখন আইসিসি তো এই কাজটা করে দিল, বাংলাদেশও তার স্থানে একদম দাঁড়িয়ে আছে যে না, আমরাও খেলবো না, আমরা ভারতে গিয়ে খেলবো না, আমরা পাকিস্তানে গিয়ে খেলবো। এখন কথা হলো যে আমাদের এই যে যুক্তি দাঁড় করিয়েছি, আমরা যে এক জায়গায় দাঁড়িয়েই আছি, আমাদের জায়গা থেকে আমরা নড়ি নেই, ঠিক আছে। তারপর কি করলো, আইসিসি ভোটাভুটি করলো, সেখানে 16 বোর্ডের সম্মুখে ভোট নিল, সেখানে 16 ভোটের মাত্র 2 ভোট আমরা পেয়েছি, বাংলাদেশ পক্ষে গেছে, আর 14টি ভোট গেছে বিপক্ষে। এখন কথা হলো যে বাংলাদেশ ক্রিকেটের সাথে একমাত্র পাকিস্তান আছে। পাকিস্তান ভাই ভারতের বিপরীতে যেই থাকুক তার তার পিছনেই থাকবে। যেরকম আমেরিকা রাশিয়া, রাশিয়া মানে আমেরিকা যার পক্ষে আছে রাশিয়া তার বিপক্ষে, আমেরিকা যার বিপক্ষে রাশিয়া তার পক্ষে, আবার রাশিয়া যার পক্ষে আমেরিকা তার বিপক্ষে। এটা তো হয়। যেরকম আমাদের এই দুই মোড়ল আছে মানে শাসনের ক্ষেত্রে, আর ক্রিকেটের ক্ষেত্রে এই দুই মোড়ল আছে, যারা ভারত যখন পাকিস্তানের পক্ষে যে নিবে ভারত তার বিপক্ষে, আবার ভারতের পক্ষে যে নিবে পাকিস্তান তার বিপক্ষে। এটা তো তাদের একদম নীতিগত নিয়ম। সেটা হলো যে ইন্ডিয়ার বিপক্ষে, ভারতের বিপক্ষে যদি আপনার এই যে যত নিম্ন মানে উগান্ডাও থাকে, তাহলে পাকিস্তান সেই উগান্ডার সাপোর্টার থাকবে, লিখে রাখেন। এছাড়া আমাদের আর কে ভোট দিয়েছে বলেন তো? আমরা যে শ্রীলঙ্কায় খেলতে যাব মানলাম, সেই শ্রীলঙ্কাও তো আমাদের ভোট দেয়নি। আমাদের বন্ধু জিম্বাবুয়ে, আমরা বিপদে আপদে তাদের কাছে ছুটে যেতাম, তারা আমাদের কাছে আসতো, কই সেই জিম্বাবুয়েও ভোট দেয়নি। এখন মানলাম যে এই 14টা ভোট ইন্ডিয়া ক্রিকেট কাউন্সিল কিনে নিছে। আচ্ছা ভাই, এত টাকা পাবে কই? আচ্ছা মানলাম 14টা ভোট কেনার এত টাকা ইন্ডিয়ার খরচ করে তারপরে তার টি-20 বিশ্বকাপ খেলাইতেই হবে বাংলাদেশ, মানে টি-20 বিশ্বকাপ খেলতে মানে তাদের দেশে নিয়ে খেলাইতেই হবে, এইটা এমন তো কিছু না। কারণ বাংলাদেশ টি-20 বিশ্বকাপ না খেললেও আইসিসির আসে যায় না, ইন্ডিয়ার আসে যায় না, কিংবা অন্যান্য আদার্স ক্রিকেট বোর্ডদের আসে যায় না। কারণ আমাদের অবস্থানটা আমরা এখনো ওই জায়গাটায় তৈরি করতে পারি নাই, যেটা পাকিস্তান পেরেছে। পাকিস্তানের কথা আজকে মানবে, কারণ পাকিস্তান ক্রিকেট না খেললে তখন একটা আইসিসির একটা নড়েচড়ে বসবে, কিন্তু বাংলাদেশ ক্রিকেট না খেললে কোনো আয় যায় না পাকিস্তান মানে আইসিসির, কারণ বাংলাদেশের ক্রিকেটের অবস্থানটা আমাদের ওই জায়গাটায় নাই। যা তামিম ইকবাল বলেছিল যে আমরা আগে ভাবতাম যে আমাদের জায়গাটা কোথায়, তারপরে সিদ্ধান্ত নিতাম। এজন্য তাকে জাতীয় দালাল ও এসব বানিয়েছেন। একজন প্রাক্তন সাবেক অধিনায়ককে অনেক কিছু ক্রিকেট বোর্ড অপমান করছেন এবং তার বিচারও হয়নি। অথচ সেই লোকটা তো ভুল বলেনি। বাংলাদেশ ক্রিকেটের অবস্থান কোথায় তা তো গতকালকেই আমাদের প্রমাণ হয়েছে। যেখানে 16টা ভোটের, যেখানে একমাত্র পাকিস্তান ছাড়া আর কারো ভোট পাচ্ছে না, তাহলে বাংলাদেশের অবস্থান কোথায়? পাকিস্তানের ভোট তো ওটা পাবে। ওরা যদি উগান্ডাও পাকিস্তান মানে ভারতের বিরুদ্ধে দাঁড়াতো, তাহলে পাকিস্তান উগান্ডারে ভোট দিত। এছাড়াও অন্য ভোটগুলো তো ভোট দেয় নাই। আমরা শ্রীলঙ্কায় গিয়ে খেলবো, শ্রীলঙ্কায় গিয়ে করবো, কিন্তু শ্রীলঙ্কায়ও তো আমাদের ভোট দেয়নি। বাংলাদেশ ক্রিকেটটাকে আসলেই ধ্বংসের পায়তারা চলছে। কথায় বলে অনেকেই কথায় বলতেছে দেশপ্রেমের চেয়ে ক্রিকেট বড়। আচ্ছা, ক্রিকেটের সাথে আপনি দেশপ্রেমটা কেন মিলাচ্ছেন? দেশপ্রেম দেখার তো সরকার আছে, ক্রিকেট তো না। আমাদের আড়ালে সব কিছুই হচ্ছে, আমরা ক্রিকেটকে বলে দিচ্ছি। আচ্ছা, পেঁয়াজ কথা বলেন। আমি গত সপ্তাহ মেবি গত সপ্তাহ বা একটু কয়েকদিন আগে, সম্ভবত 8-10 দিন হবে, সেই সময় আমি হিলি পোর্টে গেলাম। মানে আমি হিলিতে একটা কাজের জন্য গিয়েছিলাম। হিলি পোর্টের পাশেই
তো হিলি একটা দোকানে বসে চা খাচ্ছি সকালবেলা, একদম দেখলাম কি 10-15-20 ক্যান ভারতীয় ট্রাক বাংলাদেশ থেকে বের হয়ে যাচ্ছে। দুপুরবেলা দেখলাম যে ভারত থেকে ট্রাক ভর্তি ভর্তি করে পেঁয়াজ আসছে, ভারত থেকে গরুর চোরাচালানি আসছে, ভারতে আপনারা চোরাভাবে পাঠাচ্ছেন, ভারতের সাথে এটা চুক্তি করতেন, ওটা চুক্তি করছেন, সবই তো তলে তলে চলতেছে, সবই তো মোটামুটিভাবে চলতেছে। তাহলে ক্রিকেটটাকে কেন ধ্বংসের পথে করতেছেন? বাংলাদেশ ক্রিকেট, বাঙালি মানুষদের ক্রিকেট একটা আবেগ, এই আবেগটাকে নিয়ে খেললেন না। ক্রিকেট আমাদের ছোটবেলার আবেগ, আমরা ছোটবেলায় ক্রিকেট খেলা দেখে দেখে বড় হয়েছি, এটা আমাদের আবেগ। এই আবেগকে নিয়ে আপনারা খেলেন না, বাংলাদেশ ক্রিকেটকে আপনারা ধ্বংস করেন না। আপনারা এই বিশ্বকাপ যদি বাংলাদেশ ক্রিকেট না খেলে, তাহলে আগামীতে বাংলাদেশ ক্রিকেটের ক্রিকেটের ধ্বংসের পায়তারা ধ্বংস হয়ে যাবে। আপনি মনে রাখেন, লিখে রাখেন, এই ক্রিকেট একদিন কেনিয়া ক্রিকেটের অবস্থা হবে। আমরা সেই পথে যাচ্ছি। আমরা লেজে লেজে পা দিয়ে তারপরে ঝগড়া করছি। আসলে আমরা কাদের সাথে ঝগড়া করছি, আমাদের ক্রিকেটের অবস্থানটা কোথায় এখনো বলবো। আপনারা ভেবে চিন্তে তারপর সিদ্ধান্ত নেন, ক্রিকেটকে বাঁচান। আমাদের ওখানে, আমাদের ক্রিকেট বোর্ডে অনেক অভিজ্ঞ এক্স ক্রিকেটার আছে, তাদের দ্বারাই আশা করিনি। আমাদের আমিনুল ইসলাম বুলবুল ভাই, তার নিয়ে কত এক্সপেকটেশন ছিল, সে টি-20 ম্যাচ খেলতে আসছে, সে টি-20 ম্যাচ খেলবে। আসলে আমাদের তো বিশ্বকাপ খেলার দরকার নাই, আমাদের কোচই তো টি-20 ম্যাচ খেলছে, তাহলে আমাদের টি-20 বিশ্বকাপ খেলে কি হবে? আফসোস। এই যে ফারুক আহমেদকে অনেক আশা ভরসা ছিল যে এই মানুষটা নির্বাচন প্যানেলে বসে এখানে অন্যায়ের সাথে আপোষ করেনি, তখন ভাবতাম যে ফারুক আহমেদকে বোর্ডে দরকার। আসলো, দেখলাম, চলে গেল, আশার পূরণ হলো না, আশা হত হলো। তারপর আসলো আমাদের আমিনুল ইসলাম বুলবুল, তিনি আফগানিস্তান ক্রিকেট বোর্ডের সাথে কাজ করছেন, তাদের উন্নয়নের জন্য এত গল্প শুনতাম, তিনি অমুক বোর্ডের সাথে অমুক বোর্ডের সাথে। আচ্ছা, এই লোকটা নিয়েও আশা ছিল, কিন্তু সে কি করলো? সে টি-20 ম্যাচ খেলতে এসে এখন টি-20 বিশ্বকাপই খেলবে না। আরে ভাই, কি একটা অবস্থা! বাংলাদেশ ক্রিকেটকে পুরো ধ্বংসের অবস্থা নামিয়ে দিয়েছে। আর কি বলবো, বাংলাদেশ ক্রিকেট এই বিশ্বকাপ যদি না খেলে তাহলে অবস্থা একদম ধ্বংস, আস্তে আস্তে ধ্বংস হয়ে যাবে। আপনি লিখে রাখেন, এখনো সময় আছে, বাংলাদেশ ক্রিকেটকে বাঁচান, আমরা সবাই এগিয়ে আসি। এবং আমাদের ক্রিকেটাররাও কিন্তু টি-20 বিশ্বকাপ খেলতে চায়, সেটা মিউচুয়ালি আসেন, সেটা যেভাবে হোক ক্রিকেটটা খেলেন। দেশপ্রেম দেখার জন্য সরকার আছে, বিসিবির তো দরকার নাই। ভালো থাকবে।